আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো বিমিক্স অ্যাকশন সফটওয়্যার নিউ ভার্সনে আপনারা কি ফাংশনগুলো পাবেন এবং এ দিয়ে আপনারা কি করতে পারবেন। তো সর্বপ্রথম বিমিক্স অ্যাকশন সফটওয়্যারটা কোথায় পাবেন? বিমিক্স অ্যাকশন সফটওয়্যারের জন্য আপনাদের অবশ্যই মিজান বেসিক আইটি ওয়েবসাইটে আসতে হবে। সেখান থেকে আপনারা সার্চ দিয়ে মিজান অ্যাকশন সফটওয়্যার লিখে সার্চ দেন, দেখবেন যে অ্যাকশন সফটওয়্যারের প্রোডাক্ট আসবে এবং সেখান থেকে আপনারা যেকোনো ডিউরেশনে কিনতে পারবেন। সেটা ১ দিনের জন্য হোক, ৭ দিনের জন্য হোক, ১ মাসের জন্য হোক, ৬ মাসের জন্য হোক বা ১ বছরের জন্য হোক। যেকোনো মেয়াদে আপনারা সাবস্ক্রিপশন কিনতে পারবেন। সাবস্ক্রিপশন কেনার পরে আপনাদের কাছে একটা মেইল চলে যাবে। মেইলে এইরকম একটা ফাইল পাবেন। একটু দেখাই। এইরকম একটা ফাইল পাবেন মিজান অ্যাকশন সফটওয়্যার নামে। জাস্ট আপনারা 7zip বা WinRAR থেকে জাস্ট এক্সট্রাক্ট হেয়ার করবেন। এক্সট্রাক্ট হেয়ার করার পরে আপনাদের ফাইলটা ভেঙে যাবে এবং এভাবে একটা ফাইল আপনারা পাবেন ভিতরে। উপরে সফটওয়্যারের ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে আপনারা ইনস্টল করবেন। সম্পূর্ণ ডিটেইল দেয়া আছে এবং নিচে হলো আপনাদের মেইন সফটওয়্যারটা। তো ইনস্টল করার জন্য এখানে একটা পাসওয়ার্ড থাকবে। সেটার মাধ্যমে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো আমি পাসওয়ার্ডটা কপি করি। তো অনেকে মনে করতে পারেন যে পাসওয়ার্ডটা দেখলাম হয়তোবা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো এই ধরনের চিন্তাভাবনা করা আপনাদের ভুল। কারণ এটার লগইন সিস্টেম আছে। তো আপনারা যে মেয়াদে লাইসেন্স কিনবেন সেই মেয়াদে একটা লগইন সিকিউরিটি পাবেন। সেটার মাধ্যমে আপনারা লগইন করতে পারবেন। তো আমরা এখন সাধারণত যেভাবে সফটওয়্যার ইনস্টল করে সেভাবেই ইনস্টল করব। তো এখানে ইনস্টল করার সময় পাসওয়ার্ডটা সেভে আপনাদের নোটপ্যাডে যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে জাস্ট নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে অবশ্যই আপনাদের এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য কম্পিউটারে ই ড্রাইভ থাকতে হবে। তাছাড়া এই সফটওয়্যার কোনো প্রকারে কাজ করবে না। তো ই ড্রাইভ অটো সিলেক্ট হবে। দেন নেক্সট করবেন। তারপরে আপনাদের ডেস্কটপ আইকনের জন্য ডেস্কটপ আইকনে ক্লিক করে দিবেন এবং নেক্সট ক্লিক করবেন। তারপরে আবার ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর একটু সময় নিবে। সময় নেওয়ার পরে আপনাদের সফটওয়্যারের যে মূল ইন্টারফেস সেটা চলে আসবে। তো আমি যদি এখন চাই লঞ্চ করব, ইয়েস, ফিনিশ। এখন আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে। তো এই সফটওয়্যারটা যারা কিনবেন তাদের মাথায় থাকতে হবে অবশ্যই আপনার বিমিক্স থাকতে হবে। আপনি যখন সফটওয়্যারটা কিনবেন জাস্ট এই সফটওয়্যারটাই পাবেন। বিমিক্স কিন্তু পাবেন না। বিমিক্স এটা আপনাদের নিজস্ব থাকতে হবে। তাছাড়া সম্ভব না। এবার আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড থেকে লগইন করব। অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেইল থাকতে হবে যার মাধ্যমে এটা রেজিস্ট্রেশন হবে। তো এবারে আমি আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দেব। আপনাদের যে ইমেইলটা দিবেন এই অনুযায়ী আমি একটা আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব। আপনারা যতদিনের সাবস্ক্রিপশন কিনবেন ততদিনের অনুযায়ী। তো এবার আমি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। তো পাসওয়ার্ড বসালাম এবং লগইনে ক্লিক করব। যদি আপনাদের এটা ফার্স্ট টাইম হয় সেক্ষেত্রে লেখা আসবে ইওর ডিভাইস রেজিস্টার। দেখুন ইওর ডিভাইস রেজিস্টার দেন ওকে করে দেব। এখন কিন্তু আমাদের সফটওয়্যারটা রেজিস্টার হয়ে গেল আমাদের সার্ভারে। এরপরে এখানে দেখুন বিভিন্ন ধরনের থিমস আছে। আপনি কোন থিমস ব্যবহার করে মূলত এটাকে অ্যাকশনে নিয়ে আসবেন। তো এখানে অনেক টাইপের থিমস আছে। আমি থিমস 2 ব্যবহার করি। থিমস 2 ব্যবহার করার পরে এবার বলল যে তোমার যে খেলোয়াড়ের ডাটাবেস সেটা দাও। তো দেখুন এভাবে একটা এক্সেল ফাইল পাবেন। বিমিক্স ক্রিকেট অ্যাকশন এটাকে জাস্ট সিলেকশন করে দিবেন। সরি, আবার আসি। এটাকে সিলেকশন করে দেব। সিলেকশন করে দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যার ডাটা চলে আসবে। ডাটা চলে আসার পর এখানে দেখুন আমরা যদি নামের উপরে ক্লিক করি সেক্ষেত্রে ওই খেলোয়াড়ের ডাটা চলে আসবে। তারপর আমি যদি চাই সার্চ দিব, এখানে আমি 20 দিলাম সিরিয়াল নাম্বার। দেখুন 20 তে যে খেলোয়াড় আছে। এখন আমি চাইতেছি ১ নাম্বার বা ওই নাম দিয়ে সার্চ দিব। বাই ফরম নেম এখানে ক্লিক করব এবং নাম লিখব, যেকোনো একটা নাম লিখে হাসান এবং গো দেই। যদি আমি গো দেই সেক্ষেত্রে হাসানের ডাটা চলে আসবে। দেখুন হাসান নামে যদি কোনো কিছু থাকে এখানে হাসান মাহমুদ নামে ডাটা আছে। এরপরে আমাদের যে নতুন আপডেট যেটা আছে টিম ব্যালেন্স ম্যানেজমেন্ট। টিম ব্যালেন্স মানে আপনি অ্যাকশনে যতগুলা খেলোয়াড় অংশগ্রহণ করবে সেই অনুযায়ী এখানে অটোমেটিক্যালি একটা ডাটা তৈরি হবে। তো অনেকে বলতে পারেন যে এই খেলোয়াড়ের লিস্ট আমি কোথায় দিব বা এই খেলোয়াড় লিস্ট কোথায় আসবে, কোথা থেকে আসবে। তো এই জন্য আমি একটু সফটওয়্যারটা মিনিমাইজ করি। দেন আপনাদের কম্পিউটার ই ড্রাইভে চলে যাবেন। ই ড্রাইভে যাওয়ার পরে আপনাদের দেখবেন যে মিথান অ্যাকশন নামে একটা সফটওয়্যার ক্রিয়েট হবে। সেখানে টিমস নামে একটা ফোল্ডার আছে। এরপর দেখবেন এখানে একটা টিমসের লিস্ট আছে। এখানে আপনি যে লিস্টগুলো এড করবেন সেই অনুযায়ী ওইখানে টেবিলে আসবে। তো
তো এটা আপনাদের সফটওয়্যার ওপেন করার আগে টিমের লিস্টটা যোগ করে নেবেন। দেন তখন আপনাদের মূল যে অ্যাকশন সফটওয়্যারে লিস্টটা চলে আসবে। এখানে ওই অনুযায়ী টেবিল হবে। যদি আপনাদের এখানে ১০ টা থাকে তাহলে ১০ টা লিস্ট আসবে এখানে। যদি ১৫ টা থাকে ১৫ টা লিস্ট আসবে। দেন এখানে আমরা ব্যালেন্স এড করব। কোন টিম কত টাকা নিয়ে নামলো। আমি মূলত সবগুলোকে ৳৫,০০০ করে বসাই। যে প্রতি টিম ৳৫,০০০ বা ৫,০০০ কয়েন হিসেবে আপনারা যেভাবে ধরেন সেভাবে আমি একটু বসাই। দেন এটায় বসাই ৫,০০০। দেন আমাদের কাজটা হলো সেভ দেব। তো সেভ যখন দিব এখানে দেখুন স্টার্টিং ব্যালেন্স এবং কারেন্ট ব্যালেন্স সমান আছে। দেন সেভ দেওয়া হলো। আমি এটাকে এখন ক্লোজ দিয়ে দেই, কেটে দিলাম। এরপরে আমরা এখন অ্যাকশনে আসতে পারবো। যতক্ষণে আমরা টিম ব্যালেন্স যোগ না করব ততক্ষণে কিন্তু আমরা অ্যাকশনে আসতে পারবো না এবং আমরা চাইলে ব্যালেন্স চার্টটাকে দেখাতে পারবো। দেখুন এখানে ব্যালেন্স চার্ট কোন টিম কত টাকা নিয়ে নামছে, এখন পর্যন্ত কত টাকা আছে। তো এখন পর্যন্ত অ্যাকশন শুরু করি নাই। এইজন্য কিন্তু কারেন্ট ব্যালেন্সও সেম, স্টার্টিং ব্যালেন্সও সেম আছে। তো আমি ওভারলিটা হাইড করে দিই। ওভারলি হাইড করার নিয়ম হলো যে বাটন ক্লিক করে আপনি ওভারলি ওপেন করবেন, সেই বাটন ক্লিক করলেই ওভারলি হাইড হবে। এবার আমরা অ্যাকশনে নিয়ে আসি। মনে করি হাসান মাহমুদ অ্যাকশন নিয়ে আসবো। এখানে বিটে যখন ক্লিক করব আমরা ফুল স্ক্রিনে খেলোয়াড়ের ডিটেইলটা দেখতে পারবো এবং আমরা যদি এখানে অ্যাকশন শুরু করি, এখানে ৳৫০ থেকে ৳১,০০০ পর্যন্ত আপনারা অ্যাকশন করতে পারবেন। যদি কারো এর চেয়েও বিগ অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা বললে আমরা কাস্টমাইজ করে দিব ব্যালেন্স এবং আপনাদের তার জন্য আলাদা একটা চার্জ দিতে হবে। দেন আমি অ্যাকশন শুরু করি। মনে করি পিরোজপুর টিম ৳৫০ বিট করলো। বেসিক প্রাইজের সাথে ৳৫০ নিলে ৳৫৫০ হলো এবং চট্টগ্রাম কিংস ৳১০০ করলো। দেখুন ৳৬৫০। চট্টগ্রামের পর মনে করি ঢাকা ক্যাপিটালস ৳৫০০ করলো। এখানে সেই ব্যালেন্সটা যোগ হবে এবং ঢাকা ক্যাপিটালসের পর দুর্বার রাজশাহী ৳১,০০০ ও অ্যাকশনে দিল। এখন মূলত ও ৳২১০০ সেল হবে। তার জন্য আমরা এখানে দুর্বার রাজশাহীতে সেল লিখতে ক্লিক করব এবং সোল্ড ক্লিক করব। সেক্ষেত্রে দেখুন লেখা আসলো সোল্ড টু দুর্বার রাজশাহী। দেন ওর নামে একটা আলাদা ডাটাবেস তৈরি হবে যে রাজশাহী একজন খেলোয়াড় কিনলো এবং আপনারা সোল্ড লিস্ট এবং আনসোল্ড লিস্ট ২ টাই দেখতে পারবেন। দেন এবার দেখুন একটা ওয়ার্নিং দিল লো ব্যালেন্স দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহীর এখন বর্তমান ব্যালেন্স আছে ৳২৮৫০। তো একটা মিনিমাম ব্যালেন্স আসার পরে ওরা ওয়ার্নিং দিবে যে তোমার এত টাকা আছে, পরবর্তীতে তুমি অ্যাকশন করতে গেলে তোমার আরও টাকার প্রয়োজন হবে। তো এইটার হিসাব হবে আপনার খেলোয়াড়ের বেস প্রাইসের উপর ডিপেন্ড করে আপনার কত টাকার প্রয়োজন হবে সেটার ব্যালেন্স ওরা নির্ণয় করবে। অটোমেটিক্যালি এটা ক্যালকুলেশন করবে সফটওয়্যার। দেন এবার আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর সাথে খেলোয়াড় চেঞ্জ হবে এবং ওর ডাটাও সম্পূর্ণ চেঞ্জ হবে। আমি এবার একটু এটাকে হাইড করি। হাইড করার পর যদি আমি একটু ব্যালেন্স চার্টে আসি, এবার দেখুন ব্যালেন্স চার্টে দুর্বার রাজশাহী ৳৫,০০০ দিয়া ওর কাছে আছে ৳২৮৫০ এখন। ওর কাছে ৳২৮৫০ এখন আছে। দেন আমি এটাকে হাইড করি এবং যদি আমি এককভাবে দুর্বার রাজশাহী ব্যালেন্স দেখতে চাই, টিম ব্যালেন্সে ক্লিক করব। দেখুন টিম ব্যালেন্সে দুর্বার রাজশাহী কত টাকা আছে সেটা দেখতে পারব। এরপরে আমি জাস্ট একটা লোয়ার থার্ড ওপেন করব ছোট আকারে দেখুন। এরপরে আমি বিট করব। মনে করি এখন পিরোজপুর করলো ৳১০০। এখানে দেখুন ৳৭০০ হলো। এবার মনে করি সিলেট স্ট্রাইকার ও করলো ৳৫০০ ৭, ৫, ১৩, ১২ দেখুন। তারপর রংপুর রাইডার্স করলো ৳১,০০০ দেখুন ৳২২০০। দেন খুলনা টাইগার্স করলো ৳৫০০ সাথে দেখুন ৳২৭০০। দেন ৳২৭০০ ও সোল্ড হবে। দেন আমি সোল্ড এ ক্লিক করব সোল্ড বাটনে। দেন ও কিন্তু সোল্ড হলো। কে নিল? দুর্বার রাজশাহী। দেন ওর ব্যালেন্স আছে ৳৩৩০০ অটোমেটিক্যালি দেখাবে। দেন আমি নেক্সট করে দেই। অটোমেটিক্যালি এটা ওভারলি হাইড হয়ে যাবে। এরপরে আমি যদি এটা হাইড করে দিতে পারি, আমি যদি আবার ব্যালেন্স চার্টে আসি, দেখুন সরি এটা না, ব্যালেন্স চার্টে আসি। দেখুন এখানে দুর্বার রাজশাহী ৳২৮০০ এবং খুলনা টাইগার্স ৳২৩০০ কারণ খুলনা টাইগার্স ওদের কিনে নিছে। দেন আমি এই ওভারলিটাকে হাইড করি। এককভাবে যদি আমি চাই খুলনা টাইগার্সের ব্যালেন্স দেখতে, দেখুন খুলনা টাইগার্সের ব্যালেন্স। এরপরে আরো যে আপডেটটা আছে, হয়তোবা কোনো খেলোয়াড়ের নাম আপনাদের এন্ট্রিতে মনে ছিল না। সেক্ষেত্রে আমরা ই ড্রাইভে আসবো এবং এক্সেল ফাইলে আসবো। আসার পর একটু এক্সেলটা ওপেন হোক। এখানে এক্সেল আমি একটু নিয়ে আসি এক্সেলটা।
সেকেন্ড মনিটর ওপেন হয়েছে, তো একটু নিয়ে আসি সামনে। এরপরে মনে করি এখানে কোনো এক খেলোয়াড়ের নাম মনে ছিল না বা আমি নতুন করে এড করব। তো এখানে এক্সট্রা কিছু অ্যাড আছে, এটাকে আমি ডিলিট করে দেই। ডিলিট করে আপনারা যদি কন্ট্রোল এস চাপ দেন, অটোমেটিকলি সফটওয়্যারে কিন্তু এটার আপডেটটা নিয়ে আসবে। এটা কিন্তু এর আগের ইসে ছিল না, নতুন ভার্সনে কিন্তু এটাও এড করা হয়েছে। রিয়েল টাইম আপনারা খেলোয়াড় প্লাস মাইনাস করতে পারবেন। এরপরে আমি আরেকটু দেখাই। এবার আরেকটা লোয়ার থার্ড ওপেন করলাম এবং আমরা এটার বেসিক প্রাইস হলো ৭০০ টাকা। আমরা চাইতেছি যে মেহেদী হাসান মিরাজ আনসোল্ড থাকবে, তো আনসোল্ডে দিলাম। দেন আবার নেক্সট প্লেয়ার দেই, অন্য একজন খেলোয়াড় আসবে এবং এটাকে চাইতেছি আমি লোয়ার থার্ডে না ওপেন করে বড় আকারে একটু ওপেন করব। বড় আকারে ওপেন করি। মুশফিকুর রহিম, এটাকেও আমি আনসোল্ড করি। দেন নেক্সট দেই। তো আমাদের যতটুকু সোল্ড আনসোল্ড হলো সেটা রিপোর্ট দেখতে চাই। দেন আমরা সেভে ক্লিক করব। দেখুন সোল্ড আনসোল্ড রিপোর্ট সাকসেসফুলি সেভ। দেন আমি একটু হাইড করি। আবার ই ড্রাইভে আসি, আমাদের যেখানে রিপোর্ট জমা হয় এখানে দেখুন সোল্ড আনসোল্ড রিপোর্ট আছে। তো আমি আনসোল্ড রিপোর্ট দেখি একটু। তবে মাথায় রাখবেন ভিউয়ার্স, এখান থেকে কোনো কিছু ডিলিট করবেন না বা কোনো কিছু রিনেম করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনাদের সফটওয়্যার কিন্তু কাজ করবে না। আর আপনারা যদি মনে করেন আপনাদের কাছে ইনস্টলের পাসওয়ার্ড আছে, আমি ইউজার পাসওয়ার্ড আছে, আমি অন্য পিসিতে ওপেন করে ট্রাই করি, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু আজীবনের জন্য ব্লক হয়ে যাবে। পরবর্তীতে ওই ইমেল ব্যবহার করে এই অ্যাকাউন্ট আর চালাতে পারবেন না। দেখুন এখানে যে রিপোর্টটা আছে সোল্ডের, দেখুন মেহেদী হাসান ব্যাটসম্যান, এইজ ২০ বছর, বেস প্রাইস ৫০০ টাকা, ২১০০ টাকায় ফাইনাল হয়েছে। কে নিল? তুরবার রাজশাহী। সিরিয়াল নাম্বার 2 বা ফর্ম নাম্বার 2 মেহেদী হাসান মিরাজ, ব্যাটসম্যান, বয়স ২১, ৬০০ টাকা, ফাইনাল প্রাইস এত টাকা, কে নিল? খুলনা টাইগার্স। দেন আমি এবার আনসোল্ড রিপোর্ট দেখব। ২ জন খেলোয়াড় কিন্তু আমরা আনসোল্ড করছি। তো আনসোল্ড রিপোর্টে আসি। আনসোল্ড রিপোর্টে একটা সুবিধা হলো কি, যখন খেলার আনসোল্ড হবে পরবর্তীতে আপনারা চাইলে সেটাকে সোল্ডে নিয়ে আসতে পারবেন। তো এক্সেলটা ওপেন হোক একটু। দেখুন এখানে আবার কিন্তু সেম ভাবে খেলোয়াড়ের নাম কি সবকিছু আছে। জাস্ট আপনারা এটাকে কিভাবে আবার মেইন সোল্ডে নিয়ে আসবেন বা শেষ পর্যায়ে ওদের সোল্ডে নিয়ে আসবেন, সেক্ষেত্রে দেখুন এখানে স্ট্যাটাস আনসোল্ড, এর আগে থেকে এখান থেকে ধরবেন, জাস্ট এইটুকু কপি করবেন। কপি করে আপনাদের যে মেইন এক্সেল শিট আছে সেটায় পেস্ট করে দিবেন। পেস্ট করে সেভ দিলে অটোমেটিকলি সফটওয়্যার আবার এটাকে সোল্ডে নিয়ে আসবে। এটা মূলত যে বর্তমান আপডেট সফটওয়্যার, সেই আপডেট সফটওয়্যারের সুবিধাগুলো। তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার ওয়েবসাইট www.mizanbasicIT.com অথবা আমার ফেসবুক পেজ মিজান বেসিক আইটিতে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ওয়েবসাইট থেকে সরাসরি কিনতে পারবেন পে করে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। এটা বিভিন্ন মেয়াদে কিনতে পারেন, সেটা আপনার যতদিনের প্রয়োজন হয় ততদিনের একটা মেয়াদে আপনারা কিনতে পারবেন। সেই অনুযায়ী আপনাদের অটোমেটিক্যালি ব্যালেন্স কাস্টমাইজ হবে সফটওয়্যারে। দেন ভিউয়ার্স যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।